মেয়েদের ৩টি জিনিস ছেলেদের খুব পছন্দ, যা কেউ জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশন বাংলা 2.0 এর পরিবারে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। আপনি যতই সুন্দর হন না কেন, যদি এই 3টি গুণ আপনার মধ্যে না থাকে, তাহলে অনেক সময় মানুষ আপনার সৌন্দর্য দেখে মুগ্ধ হবে, কিন্তু আপনাকে জীবনের সঙ্গী হিসেবে ভাববে না। আবার এমন অনেক মানুষ আছেন যারা দেখতে একেবারেই সাধারণ, কিন্তু তাদের একটি ব্যক্তিত্ব, একটি আচরণ আর একটি মানসিকতার কারণে সবাই তাদের সম্মান করে, তাদের ভালোবাসে, তাদের হারাতে চায় না। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি গুণ নিয়ে কথা বলবো, যেগুলো অনেক ছেলে বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বেশি মূল্য দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ মানুষ এই বিষয়গুলো বুঝতেই পারে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আগে একটি কথাও অপ্রয়োজনীয় হবে না। সৌন্দর্য নয়, মানুষের আসল মূল্য কোথায়? বন্ধুরা, আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যাকে প্রথম দেখায় খুব একটা বিশেষ মনে হয়নি, কিন্তু কয়েকদিন কথা বলার পর মনে হয়েছে যে এই মানুষটার মধ্যে সত্যিই অন্যরকম কিছু আছে? আবার এমন মানুষও নিশ্চয়ই দেখেছেন যাকে প্রথম দেখায় অসাধারণ মনে হয়েছিল, কিন্তু কিছুদিন পর তার ব্যবহার, অহংকার বা কথাবার্তা দেখে ধীরে ধীরে আগ্রহটাই হারিয়ে গেছে। এটাই জীবনের বাস্তবতা। চোখ মানুষকে আকৃষ্ট করতে পারে, কিন্তু চরিত্রই মানুষকে ধরে রাখে। আজকের পৃথিবীতে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে বাহ্যিক সৌন্দর্যকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে অনেকেই মনে করেন সুন্দর চেহারাই সবকিছু। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখি নিখুঁত ছবি, দামি পোশাক, ফিল্টার দিয়ে সাজানো হাসি, আর এগুলো দেখে অনেকেই নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করেন। অনেক মেয়ে মনে করেন, আমি যদি আরও একটু সুন্দর হতাম তাহলে সবাই আমাকে ভালোবাসত। কিন্তু সত্যি কথা হলো, ভালোবাসা কখনো শুধু সৌন্দর্যের ওপর দাঁড়িয়ে থাকে না। সৌন্দর্য একজন মানুষকে আপনার দিকে তাকাতে বাধ্য করতে পারে, কিন্তু আপনার চরিত্রই আপনাকে পাশে থাকতে শেখায়। একটি সম্পর্কের শুরু হতে পারে চেহারা দেখে, কিন্তু একটি সম্পর্ক টিকে থাকে ব্যবহার, বিশ্বাস, সম্মান এবং মানসিকতার ওপর। বন্ধুরা, একটি ফুল যতই সুন্দর হোক, যদি তার কোনো সুগন্ধ না থাকে, তাহলে মানুষ একবার দেখবে, তারপর ভুলে যাবে। কিন্তু একটি সাধারণ ফুলও যদি তার সৌরভ দিয়ে মানুষের মন জয় করে নিতে পারে, তাহলে মানুষ তাকে মনে রাখে। মানুষের জীবনও ঠিক তেমন। বাহ্যিক সৌন্দর্য সময়ের সঙ্গে বদলে যায়, বয়স বাড়ে, চেহারায় পরিবর্তন আসে, কিন্তু একজন মানুষের ব্যবহার, সততা, সম্মানবোধ এবং ব্যক্তিত্ব, এগুলোই তাকে আজীবন মূল্যবান করে রাখে। একটি বিষয় খেয়াল করে দেখবেন, যেসব সম্পর্ক অনেক বছর ধরে সুন্দরভাবে টিকে থাকে, সেগুলোর ভিত্তি কখনোই শুধু সৌন্দর্য নয়। সেখানে থাকে পারস্পরিক সম্মান, বিশ্বাস, দায়িত্ববোধ এবং একে অপরকে বুঝতে শেখার মানসিকতা। অনেকেই ভালোবাসা পাওয়ার জন্য নিজের আসল ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন। অন্যকে খুশি করার জন্য এমন অভিনয় করেন যা আসলে তার নিজের স্বভাব নয়। কিন্তু অভিনয় দিয়ে সম্পর্ক শুরু করা গেলেও অভিনয় দিয়ে সারা জীবন সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, কারণ একদিন না একদিন আসল মানুষটিই প্রকাশ পায়। তাই নিজেকে বদলানোর চেষ্টা করুন, কিন্তু কাউকে খুশি করার জন্য নয়, নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য। বন্ধুরা, আজ আমরা যে 3টি বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো কোনো জাদুর কৌশল নয়। এগুলো এমন কিছু গুণ যা অনেক ছেলে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে মূল্য দেয়। তবে মনে রাখবেন, সব মানুষের পছন্দ এক নয়। প্রত্যেক মানুষের চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং পছন্দ আলাদা। তবুও কিছু গুণ আছে যেগুলো প্রায় সব সুস্থ ও সম্মানজনক সম্পর্কেই গুরুত্বপূর্ণ। যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে, তাহলে মানুষ শুধু আপনার সৌন্দর্যের প্রশংসা করবে না, আপনার ব্যক্তিত্বেরও সম্মান করবে। কারণ সম্মান ছাড়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক নিরাপদ হয় না।
তাই আজকের আলোচনা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য। কারণ একজন ভালো মানুষ কখনো শুধু একজন ভালো সঙ্গী খোঁজে না, সে নিজেও একজন ভালো সঙ্গী হওয়ার চেষ্টা করে। মনে রাখবেন, মানুষ আপনার চেহারা কয়েক মিনিটের জন্য লক্ষ্য করবে, আপনার পোশাক কয়েক ঘন্টা মনে রাখবে, কিন্তু আপনার ব্যবহার, আপনার কথার ভদ্রতা, আপনার সম্মান করার অভ্যেস এবং আপনার চরিত্র, এই জিনিসগুলোই বছরের পর বছর মানুষের মনে থেকে যায়। তাই নিজের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে নিজের ভেতরের সৌন্দর্যকে আরও বেশি গুরুত্ব দিন। কারণ আয়নায় যে সৌন্দর্য দেখা যায় তা একদিন বদলে যাবে, কিন্তু হৃদয়ের সৌন্দর্য যদি সত্যিই সুন্দর হয় তাহলে সময়ও তার মূল্য কমাতে পারে না। আর সেই কারণেই এখন আমরা এমন প্রথম গুণটির কথা জানব যেটি অনেক ছেলে বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বেশি মূল্য দেয়। প্রথম গুণ, আত্মসম্মান ও আত্মবিশ্বাস, যে গুণ অনেক ছেলের কাছে সবচেয়ে আকর্ষণীয়। বন্ধুরা, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনাকে স্বাগত। আমি চাই এই অংশটি আপনি শুধু শুনবেন না, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন। কারণ অনেক মানুষ মনে করেন একটি সম্পর্ক টিকে থাকে সৌন্দর্যের উপর, কিন্তু বাস্তবতা হলো সৌন্দর্য সম্পর্কের দরজা খুলতে পারে, কিন্তু সেই সম্পর্ককে ধরে রাখে একজন মানুষের ব্যক্তিত্ব। একটি প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চেহারা খুব সাধারণ, কিন্তু তার সঙ্গে 5 মিনিট কথা বলার পরই মনে হয়েছে এই মানুষটার মধ্যে অন্যরকম একটা আকর্ষণ আছে? আবার এমন মানুষও নিশ্চয়ই দেখেছেন যাকে প্রথম দেখায় অসাধারণ মনে হয়েছিল, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরেই আগ্রহ হারিয়ে ফেলেছেন। কেন এমন হয়? কারণ মানুষ শুধু চোখ দিয়ে সিদ্ধান্ত নেয় না, সে অনুভূতি দিয়েও সিদ্ধান্ত নেয়। আর সেই অনুভূতির সবচেয়ে বড় ভিত্তি হল আত্মসম্মান ও আত্মবিশ্বাস। বন্ধুরা, অনেক ছেলেই এমন একজন মেয়েকে পছন্দ করে যে নিজেকে সম্মান করতে জানে, যে নিজের মূল্য বোঝে, যে নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখে, যে নিজের উন্নতির জন্য কাজ করে। কারণ এমন একজন মানুষের পাশে থাকলে ভবিষ্যৎকে নিরাপদ মনে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকাল অনেক মানুষ নিজের মূল্যটাই ভুলে যাচ্ছে। কেউ সোশ্যাল মিডিয়ার লাইক দিয়ে নিজের মূল্য বিচার করছে, কেউ অন্যের প্রশংসা দিয়ে নিজের সৌন্দর্য মাপছে, কেউ আবার একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভাবছে হয়তো আমার মধ্যেই কোনো মূল্য নেই। না, একজন মানুষের মূল্য কখনো অন্য একজন মানুষের সিদ্ধান্ত দিয়ে নির্ধারণ হয় না। যদি কেউ আপনাকে ভালো না বাসে, তার মানে এই নয় যে আপনি ভালোবাসার অযোগ্য। যদি কেউ আপনাকে বুঝতে না পারে, তার মানে এই নয় যে আপনার কোনো মূল্য নেই। মনে রাখবেন, হিরে যদি কাদার মধ্যেও পড়ে যায় তাহলেও তার দাম কমে না। ঠিক তেমনি একজন মানুষের আত্মসম্মানও অন্যের আচরণের কারণে কমে যায় না, যতক্ষণ না সে নিজেই নিজের মূল্য ভুলে যায়। বন্ধুরা, একটি বিষয় লক্ষ্য করবেন, যে মানুষ সারাক্ষণ অন্যের মন জয় করার চেষ্টা করে সে ধীরে ধীরে নিজের মনটাই হারিয়ে ফেলে। সে নিজের পছন্দ ভুলে যায়, নিজের স্বপ্ন ভুলে যায়, নিজের ব্যক্তিত্ব ভুলে যায়। কারণ সে সবসময় ভাবতে থাকে মানুষ আমাকে কিভাবে দেখছে। কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষ অন্যভাবে ভাবে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি গতকালের চেয়ে আজ একটু ভালো মানুষ হতে পেরেছি? এই একটি প্রশ্নই একজন মানুষকে বদলে দিতে পারে। বন্ধুরা, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মানও না। যে মানুষ নিজেকে সম্মান করতে জানে, পৃথিবীও একদিন তাকে সম্মান করতে শেখে। তাই কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো ভালোবাসা ধরে রাখার চেষ্টা করবেন না। কারণ যে ভালোবাসা আপনার সম্মান কেড়ে নেয় সেটা ভালোবাসা নয়, সেটা শুধু একটি নির্ভরশীলতা। আজকাল অনেক সম্পর্ক ভেঙে যায় একটি কারণেই, একজন মানুষ নিজের পুরো পৃথিবীকে অন্য একজনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। সে নিজের পরিবারকে ভুলে যায়, নিজের লক্ষ্যকে ভুলে যায়, নিজের বন্ধুদের ভুলে যায়, নিজের স্বপ্নকেও ভুলে যায় এবং একসময় সে নিজেকেও হারিয়ে ফেলে। বন্ধুরা, মনে রাখবেন, একটি সুন্দর সম্পর্ক তখনই তৈরি হয় যখন দুজন মানুষ একে অপরের শক্তি হয়, দুজনের কেউই কারো দুর্বলতা হয়ে যায় না। অনেক ছেলে এমন একজন মেয়েকে সম্মান করে যে নিজের সিদ্ধান্ত নিতে পারে, নিজের ভুল স্বীকার করতে পারে, প্রয়োজনে না বলতে পারে, অন্যায়ের সামনে মাথা নত করে না। কারণ এই গুণগুলো একটি শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয়, আর শক্তিশালী ব্যক্তিত্ব সব সময় আকর্ষণীয়। তবে শক্তিশালী ব্যক্তিত্ব মানে রাগী হওয়া নয়, অহংকারী হওয়া নয়, সব সময় নিজের কথাই ঠিক মনে করা নয়, বরং ভদ্র থেকেও দৃঢ় থাকা, নরম থেকেও নিজের সীমারেখা বজায় রাখা, হাসি মুখে থেকেও নিজের মর্যাদা অটুট রাখা। এটাই প্রকৃত আত্মবিশ্বাস। বন্ধুরা,
আপনি যদি সত্যিই চান মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে আজ থেকেই নিজের উপর কাজ শুরু করুন। নতুন কিছু শিখুন, বই পড়ুন, নিজের দক্ষতা বাড়ান, শরীরের যত্ন নিন, মনের যত্ন নিন, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। কারণ একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য তার মুখে নয়, তার চিন্তায়, তার কথায়, তার ব্যবহারে, তার আত্মসম্মানে। শেষে শুধু একটি কথাই বলবো, কখনো কাউকে এতটা গুরুত্ব দেবেন না যাতে একদিন তাকে হারিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন। কারণ যে মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলে সে কোনো সম্পর্কেই সত্যিকারের সুখ খুঁজে পায় না। কিন্তু যে মানুষ নিজের মূল্য বোঝে, নিজেকে সম্মান করে, নিজের স্বপ্নকে ভালোবাসে এবং অন্যকেও সম্মান করতে জানে, সে শুধু একজন ছেলের কাছেই নয়, পৃথিবীর যে কোনো মানুষের কাছেই সম্মান ও ভালোবাসার যোগ্য হয়ে ওঠে। দ্বিতীয় গুণ, সম্মানজনক ব্যবহার ও পরিপক্ক যোগাযোগ, যে গুণ সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। বন্ধুরা, একটি সম্পর্ক ভাঙতে সবসময় বড় কোনো ভুলের প্রয়োজন হয় না। অনেক সময় একটি রূঢ় কথা, একটি অপমান, একটি অবহেলা অথবা একটি অসম্মানজনক আচরণই এমন একটি ক্ষত তৈরি করে যা বছরের পর বছরেও ঠিক হয় না। অনেকেই মনে করেন ভালোবাসা থাকলেই একটি সম্পর্ক টিকে যাবে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। ভালোবাসা সম্পর্কে শুরু হতে পারে, কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখে সম্মান। মনে রাখবেন, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও ধীরে ধীরে মরে যায়। আজকের পৃথিবীতে অনেক মানুষ সুন্দর কথা বলতে জানে, কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের অনুভূতির মূল্য দিতে জানে। একজন মানুষ যখন আপনার সঙ্গে কথা বলে, সে শুধু আপনার শব্দগুলো শোনে না, সে অনুভব করে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, আপনি তাকে কতটা সম্মান করছেন, আপনি তার মতামতকে কতটা মূল্য দিচ্ছেন। আর এই কারণেই অনেক ছেলে এমন একজন মেয়েকে পছন্দ করে যে শুধু সুন্দর কথা বলে না, বরং সুন্দরভাবে কথা বলতে জানে। কারণ ভদ্রতা কখনো দুর্বলতার পরিচয় নয়, ভদ্রতা একজন শক্তিশালী চরিত্রের পরিচয়। বন্ধুরা, একটি ছোট উদাহরণ দিই। ধরুন, দুজন মানুষের মধ্যে মতের অমিল হয়েছে। প্রথমজন রাগ করে চিৎকার শুরু করল, অপমান করল, কটু কথা বলল, আর দ্বিতীয়জন শান্তভাবে নিজের কথা বোঝানোর চেষ্টা করল। বলুন তো, কার প্রতি আপনার সম্মান বাড়বে? নিশ্চয়ই দ্বিতীয়জনের প্রতি। কারণ পরিপক্ক মানুষ কখনো রাগ দিয়ে নিজের শক্তি প্রমাণ করে না, সে নিজের ব্যবহার দিয়েই নিজের ব্যক্তিত্ব প্রকাশ করে। আজকাল একটি বড় সমস্যা হলো, মানুষ উত্তর দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য শোনে না। কেউ কথা বলছে আর আমরা মনে মনে ভাবছি, এবার আমি কি উত্তর দেব? কিন্তু একজন পরিণত মানুষ আগে বোঝার চেষ্টা করে, তারপর উত্তর দেয়। এই একটি অভ্যাসই অসংখ্য ভুল বোঝাবুঝি দূর করতে পারে। বন্ধুরা, একজন মানুষের ভাষা তার শিক্ষার পরিচয় সবসময় দেয় না, কিন্তু তার ব্যবহার অবশ্যই তার চরিত্রের পরিচয় দেয়। আপনি কতটা শিক্ষিত, তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনি কতটা ভদ্র, আপনি কতটা ধৈর্যশীল, আপনি কতটা সম্মান দিতে জানেন। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের ডিগ্রি খুব বড়, কিন্তু ব্যবহার খুব ছোট। আবার এমন মানুষও আছেন যাদের পড়াশোনা হয়তো খুব বেশি নয়, কিন্তু তাদের ব্যবহার এত সুন্দর যে সবাই তাদের ভালোবাসে। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেকেই সম্পর্কে জিতে যেতে চান, কিন্তু সম্পর্কে জিততে গিয়ে মানুষটাকেই হারিয়ে ফেলেন। মনে রাখবেন, প্রতিটি তর্ক জেতা জরুরি নয়, জরুরি হলো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা। কখনো কখনো একটি সম্পর্কে আমি ঠিক বলার চেয়ে চলো আমরা শান্তভাবে কথা বলি, এই একটি বাক্যের মূল্য অনেক বেশি। কারণ ভালোবাসা কখনো প্রতিযোগিতা নয়, এটি সহযোগিতা। এখানে একজন জিতলে আরেকজন হারলে আসলে দুজনেই হেরে যায়। বন্ধুরা, যে মানুষ ছোট ছোট বিষয়েও ধন্যবাদ বলতে জানে, দুঃখিত বলতে জানে, তুমি ঠিক বলেছ বলতে জানে, সে কখনো ছোট হয়ে যায় না, বরং মানুষের চোখে আরও বড় হয়ে ওঠে। ক্ষমা চাইতে পারা দুর্বলতার পরিচয় নয়, বরং নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতার পরিচয়। এই গুণটি সব মানুষের থাকে না, তাই এটি এত মূল্যবান। অনেক ছেলে এমন একজন মেয়েকে সম্মান করে যে মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করে, ছোটদের স্নেহ করে, রাগের মুহূর্তেও নিজের ভাষার নিয়ন্ত্রণ হারায় না। কারণ এই গুণগুলো শুধু একটি সম্পর্ক নয়, একটি সুন্দর পরিবার গড়ার ভিত্তি তৈরি করে। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, আপনি কি বললেন মানুষ একদিন সেটা ভুলে যেতে পারে, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন সেটা সে অনেক দিন মনে রাখে। তাই কথা বলার আগে একবার ভাবুন,
আপনার একটি বাক্য হয়তো কারো মুখে হাসি ফোটাতে পারে, আবার একই বাক্য কারো হৃদয়ে গভীর ক্ষতও তৈরি করতে পারে। শেষে একটি কথা মনে রাখবেন, সৌন্দর্য মানুষকে কয়েক মুহূর্তের জন্য আকৃষ্ট করে, কিন্তু সুন্দর ব্যবহার মানুষকে সারা জীবনের জন্য সম্মান করতে শেখায়। যে মানুষ সম্মান দিতে জানে সে একদিন সম্মান পায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে সে একদিন সত্যিকারের ভালোবাসাও পায়। তৃতীয় গুণ, আন্তরিকতা ও দৃঢ় চরিত্র। যে গুণ একজন মানুষকে সত্যিকারের মূল্যবান করে তোলে। বন্ধুরা, আজ আমরা এমন একটি গুণের কথা বলবো যেটা না থাকলে সৌন্দর্য একসময় ম্লান হয়ে যায়, আর এই গুণটি থাকলে সাধারণ একজন মানুষও অসাধারণ হয়ে ওঠে। সেই গুণটির নাম আন্তরিকতা ও দৃঢ় চরিত্র। মনে রাখবেন, একজন মানুষের আসল পরিচয় তার মুখে নয়, তার চরিত্রে। কারণ মুখের হাসি অভিনয় হতে পারে, মিষ্টি কথাও অভিনয় হতে পারে, কিন্তু চরিত্র সেটা কখনো অভিনয় করে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। একদিন না একদিন মানুষের আসল রূপ প্রকাশ পায়। বন্ধুরা, একটি প্রশ্ন করি, আপনি যদি এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হন যে সব সময় মিথ্যে বলে, কথা দিয়ে কথা রাখে না, প্রয়োজনে কাছে আসে, প্রয়োজন শেষ হলে দূরে চলে যায়, তাহলে কি আপনি তার উপর ভবিষ্যৎ গড়ার সাহস করবেন? অবশ্যই না। কারণ একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হল বিশ্বাস, আর বিশ্বাস তৈরি হয় চরিত্র দিয়ে। আজকাল অনেকেই ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু খুব কম মানুষ ভালোবাসার দায়িত্ব নিতে পারে। অনেকেই প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করার সাহস সবার থাকে না। সত্যিকারের মূল্যবান মানুষ সেই যে কম কথা বলে কিন্তু নিজের কথার মূল্য রাখে, যে বড় বড় প্রতিশ্রুতি দেয় না কিন্তু ছোট ছোট কাজ দিয়ে বিশ্বাস অর্জন করে। বন্ধুরা, অনেক ছেলে এমন একজন মেয়েকে সম্মান করে যার চরিত্র পরিস্থিতি বদলালেও বদলে যায় না। মানুষ দেখলে একরকম আর আড়ালে আরেক রকম নয়। কারণ চরিত্রের সবচেয়ে বড় পরীক্ষা হয় তখন যখন কেউ আপনাকে দেখছে না। আপনি তখন কি করছেন সেটাই আপনার আসল পরিচয়। একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তার কাছে সুযোগ থাকা সত্ত্বেও সে অন্যায়ের পথ বেছে নেয় না, যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ থেকেও সে ক্ষমা করতে শেখে, যখন সবাই শর্টকাট খুঁজছে সে সৎ পথেই হাঁটার সিদ্ধান্ত নেয়। এই মানুষগুলো হয়তো খুব দ্রুত সফল হয় না, কিন্তু তারা মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। বন্ধুরা, জীবনের একটি কঠিন সত্য বলি, সৌন্দর্য সময়ের সঙ্গে বদলে যায়, যৌবন একদিন শেষ হয়ে যায়, কিন্তু একজন মানুষের চরিত্র যদি সত্যি সুন্দর হয় তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মূল্য আরও বাড়তে থাকে। যেমন একটি পুরনো গাছ সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয় আর তার ছায়াও আরও মূল্যবান হয়ে ওঠে, ঠিক তেমনি একজন ভালো চরিত্রের মানুষ সময়ের সঙ্গে সঙ্গে আরও সম্মানিত হয়। অনেকেই ভাবেন, একটু মিথ্যে বললে কি হবে, একটু অভিনয় করলে সমস্যা কোথায়? সমস্যা আছে, কারণ প্রতিটি ছোট মিথ্যা বিশ্বাসের দেওয়ালে একটি ছোট ফাটল তৈরি করে, আর একদিন সেই ফাটলই পুরো সম্পর্ক ভেঙে দেয়। তাই কখনো এমন কিছু বলবেন না যেটা আপনি রাখতে পারবেন না, কখনো এমন প্রতিশ্রুতি দেবেন না যেটা পূরণ করার ইচ্ছাই নেই। কারণ একজন পরিণত মানুষ কথার সৌন্দর্যে নয়, চরিত্রের দৃঢ়তায় বিশ্বাস করে। বন্ধুরা, আরেকটি বিষয়ে মনে রাখবেন, নিজেকে কখনো অন্য কারো সঙ্গে তুলনা করবেন না, কারণ তুলনা থেকে জন্ম নেয় হীনমন্যতা, আর হীনমন্যতা মানুষকে এমন কাজ করতে বাধ্য করে যা তার নিজের চরিত্রের সঙ্গে মানায় না। আপনি আপনার গল্প আলাদা, আপনার পথ আলাদা, আপনার গন্তব্যও আলাদা। তাই অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করুন। কারণ পৃথিবী নকল মানুষকে খুব বেশি দিন মনে রাখে না, পৃথিবী মনে রাখে যারা নিজের পরিচয় নিয়ে বাঁচতে শিখেছে। বন্ধুরা, আজকের এই তিনটি গুণ যদি একবার মনে করেন তাহলে দেখবেন, প্রথমটি ছিল আত্মসম্মান ও আত্মবিশ্বাস, দ্বিতীয়টি ছিল সম্মানজনক ব্যবহার ও পরিপক্ক যোগাযোগ, আর তৃতীয়টি আন্তরিকতা ও দৃঢ় চরিত্র। এই তিনটি গুণ শুধু একজন ছেলের কাছে নয়, যে কোনো সুস্থ, সম্মানজনক এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য মূল্যবান। কারণ শেষ পর্যন্ত মানুষ শুধু সুন্দর মুখ খোঁজে না, সে এমন একজন মানুষ খোঁজে যার পাশে দাঁড়িয়ে নিরাপদ অনুভব করা যায়।
যাকে বিশ্বাস করা যায়, যে কঠিন সময়েও বদলে যায় না, যে ভালোবাসাকে শুধু কথায় নয় নিজের আচরণে প্রমাণ করে। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ করার আগে আমি চাই আপনি মাত্র 2 মিনিটের জন্য নিজের জীবনের দিকে তাকান। একবার নিজের মনকে প্রশ্ন করুন, আমি আসলে কেমন মানুষ হতে চাই? শুধু সুন্দর নাকি সম্মানিত? শুধু সবার নজরে পড়তে চাই নাকি সবার হৃদয়ে জায়গা করে নিতে চাই? কারণ এই দুটি জিনিস কখনো এক নয়। মনে রাখবেন, চোখের সৌন্দর্য একদিন ফিকে হয়ে যায়, কিন্তু চরিত্রের সৌন্দর্য সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়। বন্ধুরা, আজ আমরা এমন 3টি গুণ নিয়ে কথা বলেছি যেগুলো শুধু একজন ছেলের কাছে নয়, একজন পরিণত মানুষের কাছেও মূল্যবান। প্রথম গুণ, আত্মসম্মান ও আত্মবিশ্বাস। দ্বিতীয় গুণ, সম্মানজনক ব্যবহার ও পরিপক্ক যোগাযোগ। আর তৃতীয় গুণ, আন্তরিকতা ও দৃঢ় চরিত্র। এই 3টি গুণ যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে তাকে সম্মান করার জন্য আলাদা কোনো কারণ লাগে না। কারণ সম্মান কখনো চাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর অর্জন হয় নিজের কাজ, ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে। বন্ধুরা, আজকাল আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে মানুষ খুব সহজে অন্যকে বিচার করে ফেলে, কারোর চেহারা দেখে, কারোর পোশাক দেখে, কারোর অর্থ দেখে। কিন্তু খুব কম মানুষই একজন মানুষের হৃদয়কে দেখার চেষ্টা করে। অথচ সত্যি বলতে, একজন মানুষের প্রকৃত পরিচয় তার মুখে নয়, তার মননে, তার চিন্তায়, তার ব্যবহারে, তার নীতিতে। আজ আপনি যদি নিজেকে সুন্দর করে গড়ে তোলেন, তাহলে হয়তো সবাই আপনাকে চিনবে না, কিন্তু যারা চিনবে তারা কখনো আপনাকে ভুলবে না। বন্ধুরা, ভালোবাসা পাওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, কারণ একজন ভালো মানুষ কখনো একা হারিয়ে যায় না। হয়তো সময় লাগে, কিন্তু একদিন না একদিন তার মূল্য মানুষ বুঝতে শেখে। অনেকেই বলেন, আমাকে কেউ বোঝে না, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি নিজেকে সত্যিই চিনেছি? কারণ যে মানুষ নিজেকে চিনতে পারে, সে অন্যের স্বীকৃতির জন্য অস্থির থাকে না। সে জানে তার মূল্য মানুষের প্রশংসায় নয়, তার চরিত্রে। বন্ধুরা, জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন আপনাকে অবহেলা করা হবে, আপনার ভালো ব্যবহারের মূল্য দেওয়া হবে না, আপনার আন্তরিকতাকে দুর্বলতা মনে করা হবে। কিন্তু তাই বলে কখনো নিজের চরিত্র পরিবর্তন করবেন না, কারণ অন্যের খারাপ ব্যবহারের জন্য নিজের ভালো গুণগুলো হারিয়ে ফেলা, এটাই জীবনের সবচেয়ে বড় ক্ষতি। মনে রাখবেন, আপনি কে সেটি নির্ধারণ করবে না মানুষ আপনার সঙ্গে কেমন আচরণ করেছে, বরং আপনি কেমন মানুষ সেটি নির্ধারণ করবে আপনি অন্যের সঙ্গে কেমন আচরণ করেছেন। বন্ধুরা, একজন পরিণত মানুষ কখনো শুধু সুন্দর জীবনসঙ্গী খোঁজে না, সে এমন একজন মানুষ খোঁজে যার পাশে থেকে মানসিক শান্তি পাওয়া যায়, যার সঙ্গে কথা বললে সম্মান অনুভব হয়, যে রাগের সময়ও সীমা অতিক্রম করে না, যে সুখে যেমন থাকে দুঃখেও তেমনি পাশে থাকে। এই গুণগুলো কোনো প্রসাধনী দিয়ে তৈরি হয় না, কোনো ফিল্টার দিয়ে আসে না, এগুলো তৈরি হয় প্রতিদিন নিজের চরিত্রের উপর কাজ করার মাধ্যমে। তাই প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলান। গতকালের চেয়ে আজ ভালো হন, আজকের চেয়ে আগামীকাল আরও পরিণত হন। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিযোগিতা হলো নিজের গতকালের সংস্করণকে হারিয়ে দেওয়া। বন্ধুরা, শেষে শুধু একটি কথা মনে রাখবেন, আপনার রূপ একদিন বদলে যাবে, আপনার বয়স একদিন বেড়ে যাবে, আপনার শক্তি একদিন কমে যাবে, কিন্তু আপনার সততা, আপনার সম্মান, আপনার সুন্দর ব্যবহার আর আপনার চরিত্র, এই জিনিসগুলোই মানুষ মৃত্যুর পরও মনে রাখে। তাই এমন মানুষ হন যার উপস্থিতিতে মানুষ স্বস্তি অনুভব করে, যার কথায় মানুষ সাহস পায়, যার ব্যবহারে মানুষ সম্মান অনুভব করে, আর যে চলে যাওয়ার পর মানুষ বলে, এই মানুষটি শুধু সুন্দর ছিল না, তার মনটাও অসাধারণ সুন্দর ছিল। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সফলতা হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে সম্মান করতে কারো দ্বিধা হয় না, যার চরিত্র নিয়ে কারো প্রশ্ন থাকে না, আর যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে গর্বের সঙ্গে বলতে পারে, আমি হয়তো নিখুঁত নই, কিন্তু আমি প্রতিদিন একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি। এই একটি বাক্যই আপনার জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠুক। ধন্যবাদ। তো বন্ধুরা,
যদি আজকের এই ভিডিওটি আপনার চিন্তাধারায় সামান্য হলেও পরিবর্তন এনে থাকে তাহলে এই ভিডিওটি শুধু দেখেই চলে যাবেন না, কারণ এমন একটি ভিডিও হয়তো আপনার কোনো ভাই, বোন, বন্ধু কিংবা প্রিয় মানুষের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পারে। আর যদি আপনি এমন বাস্তবধর্মী, জীবন বদলে দেওয়া এবং চিন্তা শক্তিকে জাগিয়ে তোলা মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে এখনই মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। মনে রাখবেন, নিজেকে বদলাতে একটি সঠিক ডিসিশনই যথেষ্ট। আবার দেখা হবে নতুন একটি শক্তিশালী মোটিভেশনাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলুন যেন মানুষ আপনার সৌন্দর্যের জন্য নয়, আপনার ব্যক্তিত্বের জন্য আপনাকে মনে রাখে। আল্লাহ হাফেজ।